নির্বাচন কমিশনের এসআইআর শুনানির নোটিশ ঘিরে রণক্ষেত্র পূর্ব বর্ধমানের মঙ্গলকোট। ভোটার তালিকায় নাম যাচাইয়ের নোটিশ বিলি করতে গিয়ে খোদ গ্রাম পঞ্চায়েত অফিসেই 6 ঘণ্টা বন্দী হয়ে থাকলেন 3 বিএলও। বৃহস্পতিবার পিন্ডিরা গ্রামের এই ঘটনায় কার্যত দিশেহারা প্রশাসন। জানা গেছে 3টি বুথের 700-র বেশি ভোটারের নামে শুনানির নোটিশ বিলি করতে গ্রামে গিয়েছিলেন বিভাস ঘোষ, সৈফুদ্দিন খোন্দকার ও সুফি মোহাম্মদ নিজাম। কিন্তু নোটিশ হাতে পেতেই ফুঁসে ওঠেন গ্রামবাসীরা। জনরোষ থেকে বাঁচতে বিএলওরা পঞ্চায়েত অফিসে আশ্রয় নিলে বাইরে থেকে তালা ঝুলে বিক্ষোভ শুরু করে উত্তেজিত জনতা। তালাবন্দি হয়ে পড়েন প্রধান ও পঞ্চায়েত কর্মীরাও। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক অপূর্ব চৌধুরী ও যুগ্ম বিডিও অনির্বাণ সাহা। দীর্ঘ 5 ঘণ্টার টানাপোড়েন এবং প্রশাসনের আশ্বাসের পর বিকেল 5:30 নাগাদ মুক্ত হন আতঙ্কিত বিএলওরা। বিধায়কের দাবি, কমিশনের ওপর ক্ষোভ আছড়ে পড়ছে নিচুতলার কর্মীদের ওপর। এই ঘটনা ফের একবার ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার সাধারণ মানুষের তীব্র অসন্তোষ ও মাঠ পর্যায়ের কর্মীদের নিরাপত্তাহীনতাকেই সামনে এনে দিল। নোটিশ গ্রহণ করছে না, কারণ কিছুদিন আগে আমাদের এলডিতে অ্যাপে, বিএলও অ্যাপে এলডি বলে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা অ্যাপ রয়েছে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। তো সেখানে আমার 219টা নাম এসেছিল। আমি প্রত্যেকের বাড়ি বাড়ি আন্ডারটেকিং ফর্ম দিয়ে ফিল আপ করেছি, আধার কার্ড সাবমিট করেছি। তা সত্ত্বেও তাদের আবার হিয়ারিং নোটিশ চলে এসছে। সমস্ত কিছু ডকুমেন্ট সাবমিট করা হয়েছিল তাদের, অ্যাডমিট থেকে আরম্ভ করে আপনার সার্টিফিকেট। তা সত্ত্বেও তাদের নাম চলে এসছে। এরপর আমরা কতবার তাদের বাড়ি যাব? এরপর আমরা যখন নোটিশ ধরতে যাচ্ছি তখন তারা বলছে যে আমরা কেন নোটিশ নেব, আমরা হিয়ারিংয়ে যাব না। আমরা সাইফুদ্দিন খোন্দকার। আমাদের এসআইআর নাম ভুল এসছে, মানে ভুল হয়েছে, তার জন্য আমরা আটকে রেখেছি। বিএলওকে, পঞ্চায়েত স্টাফকে পঞ্চায়েত বন্ধ রেখেছি আমরা এই কারণে। ছাড় পাবে যতক্ষণ আমাদেরকে একটা প্রতিশ্রুতি দেবে বিডিও সাহেব যতক্ষণ একটা প্রতিশ্রুতি দেবে ততক্ষণ আমরা ছাড়বো না। তাতে 1 মাসও হতে পারে, 2 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে। এই আন্দোলনটা চলবে না। আমার নাম সজল শেখ। আমরা এটাই বলতে চাই, আমাদের একটাই দাবি যে এইখানে বসে আমাদের সংশোধন করতে হবে। আমরা কোথায় যাব না, আমাদের গ্রামের সংশোধন আমাদের গ্রামে করতে হবে, বুঝেই করতে হবে আমাদেরকে। আমাদের এটাই, ওদের লিখিত ফরমান আমাদের বিডিও সাহেবকে লিখিত করে দিতে হবে যে আমাদের এখানে সংশোধন হবে। আর যতক্ষণ না হবে ততক্ষণ আমরা মা বোন ভাই মিলে এই আন্দোলন চলবে। আমরা কোনদিন পেছু হাঁটবো না, আমরা করব, আর এটাই চলবে। আমার নাম নূরফা বিবি। কথা বলে দেখলাম এনাদের অসুবিধা যেগুলো আছে শুনলাম, একটা লিখিত নিলাম। যে লিখিতটা আমরা রিসিভ করে নিলাম, আমরা গিয়ে ওটাকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। আর বিডিও সাহেবকে ফোন করেছিলাম, বিডিও সাহেব এডিএম স্যারের সঙ্গে কথা বলেছেন ওভার টেলিফোন, এবং যেটা জেনেছেন যে যদি কালকে যারা যেতে পারবে না তাদের জন্য আরেকটা ডেটের ব্যবস্থা করা হবে। সেটা কীরকমভাবে কবে ডেট পাওয়া যাবে সেই ব্যাপারটাকে বিবেচনাধীন আছে। ডিএম ম্যাডামের সঙ্গে আলোচনা করে বা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে সেটাকে পরবর্তীকালে জানানো হবে। নাম অনির্বাণ সাহা, আমি জয়েন্ট বিডিও, মঙ্গলকোট ব্লক। এরা বলছে কালকে আমরা নোটিশ পেয়েছি, আজকে বলছে যে কালকের মধ্যে যেতে হবে। এর মধ্যে ডকুমেন্টস কী করে জোগাড় করবে বিএলওরা? আমি জানি যে বিএলওরাদের কোনো দোষ নাই, তারা তো কাঠের পুতুল, এসেছে দিতে, চাকরি বাঁচাতে করতেই হবে, নাহলে চাকরি চলে যাবে। কিন্তু তারা তো আর নির্বাচন কমিশনারকে পাচ্ছে না, ক্ষোভটা তো বিএলওর উপর এদের পড়ছে। যেমন আমাকেও বলছে যে আপনি পারেন, কিন্তু এটা তো সঠিক কথা, নির্বাচন কমিশনারের ওপর তো কাউকে কিছু করার নাই। তবে আমার মনে হয় নির্বাচন কমিশনার এইসব মানুষের যন্ত্রণা দেখে এদের উচিত যে সঠিক কাজ করা। বর্ধমান থেকে প্রদীপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।